এখন আছি কারামার মাঝখানে একদম বলতে গেলে। কারামা হচ্ছে এখানকার মোটামুটি মিডল ক্লাস এরিয়া টাইপের জায়গা, আর সাথে প্রচুর খাবারের দোকান। ভারতের প্রায় সব কোণার কুইজিন এখানে পাওয়া যায়। তো বিভিন্ন খাবারের যে একটা সিরিজ মতো আমি মাঝে মাঝে করি, সেই হিসেবে আজকে আমার আরেক বন্ধুর সঙ্গে এসেছি এরিক্স বলে গোয়ান কুইজিন এর একটা জায়গা। এখানে পাশাপাশি দুটো গোয়ান কুইজিন আছে, একটা শ্যাক মতো, তার নাম রোনাল্ডোস, আর 2006 থেকে এরিক্স বলে একটা দোকান আছে যেটা খুবই বিখ্যাত হয়েছে, এবং ওরা আরেকটা ব্রাঞ্চ খুলেছে আলসাফাতে। এখন কারামার অরিজিনাল ব্রাঞ্চটায় এসেছি। এখানে আমি 2009, 10, 11, 12 অবধি প্রচুর খেয়েছি। আজকাল বহু বছর আসিনি, তো দেখি কেমন লাগে। এখানকার স্পেশালিটি হচ্ছে সি ফুড, গোয়ানিজ, এছাড়া চাইনিজ আর কিছু মোগলাই খাবারও এখানে পাওয়া যায়। তো এই আমার পেছনেই হচ্ছে এরিক্স। চলুন দেখা যাক। এই হচ্ছে চারপাশটা, আর এই হচ্ছে এরিক্স। এই কোনার টেবিলটা আমার বিশেষ পছন্দ। সেখানে দেখছি এক গাদা লোক বসে রয়েছে, মনে হচ্ছে সুবিধে হবে না, তবে এরিক্স দেখুন, গোয়ান চাইনিজ মোগলাই সিন্স 2006, আর সকাল 10টা থেকে 4টে, আর বিকেল 6টা থেকে 11:30 অবধি কারামাতে আছে। সাফার টাইমও হয়তো ফোন নাম্বার দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন। আপনি দেখুন বাইরের এই আলো টালো এই সব ব্যাপারগুলো কিন্তু বেশ একটা কলোনিয়াল তো বলবো না, একটু পর্তুগিজ টাইপের ভাব না আনবার চেষ্টা করেছে, হয়তো গোয়াতেই এরকম। আমি তো গোয়াতে যাইনি, আপনারা যারা গিয়েছেন তারা জানাতে পারেন যে গোয়ার আর্কিটেকচার এই হালকা ইয়েলোইশ একটা একটা বার্নড ইয়েলো টাইপের কালার, এই ধরনের গেট আপ, এটা কি গোয়াতে বেশি পরিচিত কিনা, বেশি চলে কিনা। এবার যাব ভেতরে। এই হচ্ছে আরেকটা গোয়ান রেস্টুরেন্ট, নাম হচ্ছে রোনাল্ডোস। এটা একটা শ্যাক টাইপের ব্যাপার, বাইরেও এখানটাও দেখছেন, আর ভেতরটাও ওরকম। আর তার পাশেই হচ্ছে এরিক্স, এই ইয়েলো কালার, হলুদ কালারের বিল্ডিংটা। এবার আমাদের টিম কমপ্লিট। আমি আর রঞ্জন, আমরা যাচ্ছি এরিক্সে। এরিক্স হচ্ছে একদম সামনে এই দোকানটা। আমি আসলে ওদের একটু জিজ্ঞেস করতে চাইছিলাম যে ভিডিও করতে দেবে কি না, তো ওরা বললো অসুবিধে নেই, আপনাদের নিজেদের ভিডিও করলে অসুবিধে নেই। ঠিক আছে, আমি তো আর রান্নাঘরে গিয়ে প্রফেশনাল করতে যাব না। এবার হ্যাঁ, করিয়ে বিগ টেবিলটা নিতে বলি। আমার মনে হচ্ছিল এইটা নিলে ভালো হতো, কর্নারে। সিট হিয়ার। আসলে এক তো ওখানে অলরেডি লোক রয়েছে পাশে, তাদের কথাবার্তা সব আসতে থাকবে। হ্যাঁ, আপনি দেখতে থাকুন। আমার একটু ক্যামেরা ঠিক করতে সময় লাগে, সেই সময়টা আপনি দেখতে পারেন কি কি আছে, কি পাওয়া যায়। আমি প্রথমবার এলাম, আপনি ওরা যা বলবে তাই। এসে বসে পড়েছি ভেতরে। বাইরে একটু গরম বেশি, তো একটু ঘাম ঘাম হয়েছে, তবে টেম্পারেচার এখন কমছে। এই হচ্ছে এরিক্স, আর এই জায়গাটা একটু যদি দেখতে কারো ইচ্ছে হয়, এটা এইরকম।
এটার অন্যদিকে যেটা আছে ওই দিকটাতে আর একটু ডিজাইন বেশি, একটা জানলা আছে বাইরেটা দেখবার মতো। আনফর্চুনেটলি এবার আমরা যে সিট পেয়েছি যাতে জানলা দিয়ে বাইরের আলো আসবে না, একটু ভেতরের দিকে। এটা একদিক দিয়ে ভালো যে পপুলার রেস্টুরেন্ট, লোকজন প্রচুর আসে, সেটার দিক দিয়েও ভালো, আপনারাও আসতে পারেন। এখানে একটা ওয়েলকাম টু এরিক্স বলে বন অ্যাপিটিট লেখা আছে, তার মধ্যে একটু বানান কয়েকটা জায়গায় ভুল আছে দেখলাম, যাই হোক সেটা আশ্চর্য। এবার মেনুগুলো দেখে নেওয়া যাক। তো সাথে আমার এটা হাত থেকে পড়ে গিয়ে ক্যামেরাটা একটু গোলমাল হয়ে গেছে। এই হচ্ছে মেনু, এরকম কয়েকটা পাতা আছে, মোগলাই আছে, হ্যাঁ, সি ফুড, গোয়ান এসব আছে। হ্যাঁ, এক সেকেন্ডে, আমি ওই মন দিতে অসুবিধে হয়েছে, ভিডিও করতে গেলে দুদিকে মন দিতে অসুবিধা হয়। আচ্ছা, হ্যাঁ, যেরকম হ্যাঁ, আমি ক্র্যাব ছাড়া সব খাই, আপনি ক্র্যাব নিতে পারেন, আমি ক্র্যাবটা না, আমার মুশকিল হচ্ছে অন্যের পছন্দ আমি সিলেক্ট করতে পারি না। আমি আমার যেটা পছন্দ খাই, সেটা অন্যের পছন্দ হয় না। না, আমি বলছি ক্র্যাব ছাড়া সব খাই, কিন্তু এখানে কোনটা ভালো এটা আপনি কোনটা ভালো মানে অন্য কিছু খাইনি, আমি শুধু ক্র্যাবই খাই এখানে। ও আচ্ছা, মানে গোয়া বলে তো আমি ক্র্যাবই খাই, যেটা আপনার যেটা দেখুন। মুশকিল তো, ওদের ডাকি নাকি? আমার কোনো অসুবিধা নেই। ওয়ার্ম আপে কিছু স্টার্টার বলে দিলে। হ্যাঁ, হ্যাঁ, খুবই চিন্তার ব্যাপার মনে হচ্ছে। খুব চিন্তা, ভয়ঙ্কর। মেনু থেকে অর্ডার দিতে একটু অসুবিধে হচ্ছে, তার ফলে হি ইজ হ্যাভিং এ লিটল ডিফিকাল্টি টু অর্ডার অ্যাকচুয়ালি। প্রথমবার এসেছি। ওকে, আপনি বাঙালি? না না না, আচ্ছা, সো আই থট উই আর বেঙ্গলি। ওকে, সো ক্যান ইউ সাজেস্ট সামথিং লাইক appetizer? What we prefer? We prefer Goanis, right? Goan, we have like a multi-cuisine. Okay. We are famous for like Goan seafood or like. So we'll order chicken some. also. I don't take crab. He takes crab. Okay. So you suggest something? Yeah. And in the crab option we have like crabs, curry. No, crabs, no need to tell him, he doesn't take crabs. Okay. I don't take. I know what to order for Okay, crab. for crab. Just tell him whatever he likes. Okay. If you want to try some our like signature dish, we have like the peppery Taipei, fantastic. It's an appetizer, more like famous. Okay. তাহলে If you কি want to আমরা try. Pep- In peppery or Taipei, we can make like a chicken or like fish or like Prawns, vegetable, prawns. vegetable. Yeah. What you need. I have not taken those things, so you can order you anything. can order then chicken or what, fish? Whatever. I mean, Whatever is good. no, both are good. Both are good, So, so- what you are in the mood of now? Yeah. I You like it? আপনি তো You, খাবার যে খুব একটা ইয়ে না, আমি যেটা হবে আই এম কমফোর্টেবল, সো ইউ টেল মি। okay. না না না, আমি তো ক্র্যাব, আপনি কি বলবেন? ফুল প্লেট আমি খেতে পারবো না, তাও জানি না। না, আমি একটু share শেয়ার তো করবো। করবেন। তাহলে ফিশ, which fish is it? Like basa or Creme brulee, fillet, Fillet. creme brulee. In that, try if you like a spicy, try this peppery. I'll suggest you. That is like I don't take spicy. no, medium is spicy. Okay, peppery. Peppery. With black pepper, so So black pepper and like ginger, garlic. Okay, I'll go with it. Then which one is suggesting this? Like we don't take veg, so it, between prawn, fish and chicken, What you like, sir? he will just taste. He'll have crab. Both you eat like come on, na chicken. Chicken is fine. Chicken. Yeah, I'll make it happen first. Okay, but not very spicy. Not very spicy. Give I'll- this and I'll- appetizer drink bang bhi karna hai. drinks I will take kokum. We have this one. Kokum drinks. Yeah, that Try this one. Kokum cake. What is it? Kokum kick. Good. Kokum is like like in like south part, Amchur, na? Achha. But that kind of different. Okay, we'll go for that. It is a specialty in the western belt. Western belt. In Bombay Like also, coastal everywhere like So coastal we'll take areas. two of that and one of this and Yeah. acha crab. That let him Let- start the let us process. start. Yeah, Sure. Sure. Thank you. তো খাবার অর্ডার নিয়ে একটু সমস্যা হচ্ছিল, কারণ হচ্ছে যে রঞ্জনের তো মনে হচ্ছে খাবারের ব্যাপারে মানে খুব উৎসাহীও যে সেরকম না, খাবারটা একটা আনুষঙ্গিক ব্যাপার, খেতে খেতে কথা, সেরকমই ও পছন্দ মনে হচ্ছে আমার এতে।
তো আমি কাঁকড়া পছন্দ করি, ক্র্যাব। তো ক্র্যাবের যে ড্রাই ক্র্যাব, যেটা ড্রাই ক্র্যাবেরও 2-3 রকম আছে, একটা পিওর গোয়ানিস আর একটা অন্য কিছু। তো আমি সেইটা থেকে অর্ডার করব, কিন্তু মুশকিল হচ্ছে যে ক্র্যাব খেতে অনেক সময় লাগে, সেই বহু লম্বা সময় ধরে ভাঙছি, সেই এক মহা সমস্যা। আর খাওয়ার পরে পুরো টেবিলে টুকরো টুকরো ক্র্যাবের দেহের অংশ পড়ে থাকে, এটা একটা সমস্যা। তাই ভাবছি অন্য কিছু টন কিছু করবো কি না। আর আমার মেনু দেখতে বেশ ভালো লাগে, দোকানে কী কী পাওয়া যায় এসব ঘেঁটে ঘুঁটে দেখে দাম কত, তো সেই নিয়ে এখন কিছুক্ষণ কাটাই। তো যাই হোক, যিনি ম্যানেজার উনি সাজেস্ট করলেন যে পেপারি বলে একটা আইটেম, এটা বেসিক্যালি ক্রাশড পেপার উইথ গার্লিক, সয়া সস, এটা সব রকম পাওয়া যায়, প্রন, ফিশ, চিকেন, ভেজ সব রকম। ওয়ার্ম আপ নাম দিয়েছে, স্টার্টার টাইপের জিনিস আর কি। 3টে জিনিস উনি বললেন যে খুবই পপুলার। একটা হচ্ছে তাইপেই, এটা মনে হচ্ছে একটু থাই টাইপের ব্যাপার, বা তাইপেই তো আপনি জানেন চায়নারও পাশে, আর পেপারই তো আমাদের টাইপের। আরেকটা কী বললেন সেটা মিস করে গেছি। আচ্ছা, এটা আমরা শেয়ার করবো। আমরা চিকেন অর্ডার দিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে মেইনসে আমি খাবো হচ্ছে বোম্বিল রাবা ফ্রাই, 24 গারামস দাম। আর আমি খাবো হচ্ছে এটা একটা বোম্বিল, তো সচিন তেন্ডুলকরের সবচেয়ে ফেভারিট ফিশ, বোম্বিল জিনিসটা মানে ল্যাটা মাছ, ওটাকে ওরা বোম্বে ডাক বলে। হ্যাঁ, ওটার একটা গল্প আছে, বোম্বে ডাক কেন বলে। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না, আপনার তো তোমার অত ইন্টারেস্ট নেই। বোম্বে ডাক কেন? আমি ডাক কথা দেখে হঠাৎ করে ডাক তো নয়। হ্যাঁ, না, ওটা ডাক, ডাক বলা হচ্ছে, ওটার নামটা বোম্বে ডাক বলার একটা গল্প আছে। আচ্ছা, তো এছাড়া আমরা একটা কী বলে ওটাকে, প্রথমে যে ড্রিঙ্কটা নেওয়া হয় সেটাকে কী বলে, ওখানে কিছু লেখা আছে, মনে হচ্ছে হাউস মকটেলস আছে, তাতে কোকুম কিক, সব 16 দাম। আপনাদের জন্য 16 এর মধ্যে ভ্যারাইটি হচ্ছে কারি পাতার ঝোল, মানে জুস তো খাওয়ার কোনো চান্সই নেই। ওয়াটারমেলন মোহিটোটা খারাপ নয়, কোকম কিকটা আমার পছন্দ, কারণ গোয়ান ওয়েস্টার্ন ইন্ডিয়ান স্টাইলে কোকমটা একদম মিঠে। কিউকুম্বার কুলার, এটা তো শশার ঝোল আর কি। আর সাইট্রাসটা অরেঞ্জ, গ্রেনাডিন, এইসব মানে ব্যাপার। আর মশলা কোকুম, গোয়ার দোকানে এলে কোকুমটাই খাওয়ার শাস্ত্রে লিখেছে, তো আমরা ওটাই খাবো। আচ্ছা, আর তার মানে ড্রিঙ্কস ঠিক হয়ে গেল, স্টার্টার ঠিক হয়ে গেল। এবার মেইনসে আমি বোম্বিল ছাড়া আমি একটা আমি ক্লিনিকে কোটি পেশেন্টের সঙ্গে মাখামাখি করে, আর আজকে তো বন্ধ, আমি ভ্যাকেশনে, আজ থেকে আমার ভ্যাকেশন। ও তাই? কদিন? 15-16 দিন। বাইরে যাচ্ছে নাকি? না, টাকা বাঁচা। তাহলে তো এর মধ্যে দেখা করা যাবে বেশি। হ্যাঁ, আমি রোজই ফ্রি। আমি ভিডিও এডিটিং ছাড়া কোনো কাজই নেই। একটু ব্যায়াম করবো বলে ঠিক করেছি, পেটটা বড়ই হয়েছে। কিন্তু আমি আপনার বাড়ির আশপাশে কোনো ক্যাফেটেরিয়ায় বসে যাবো, তাহলে এতটা ট্রাভেল করতে হবে না, সারাদিন মেট্রোর কাছে। হ্যাঁ, যেদিন বলবেন, মানে আমি সকাল থেকে রাত অবধি ননস্টপ। আচ্ছা, আমি একটা তাওয়া মশলা, এটা আবার আইডিয়ালি আমি একটা ক্র্যাব পেপার ফ্রাই নিতে চাই। ভাবছি সেটা প্যাক করে বাড়ি নিয়ে চলে যাই। আমি একটা আলাদা করে প্যাক করে বাড়ি, কারণ আমি বাড়ি গিয়ে খাবো, সেটা তো ঠিক আছে। আমি একটা সি ফুড তাওয়া মশলা। হ্যাঁ, এবার তোমার আমার এটাই, আমি তো এটাই নিয়ে দেখি। কোনটা? ওই না, এটা অন্য পাতা।
আচ্ছা, এটা মেইনসের এই বোম্বেটা ফ্রাই মানে মাছ ভাজা, মানে 3-4টে সরু সরু মাছ ভাজা। মেইনসের জন্য একটা কিছু খেতে হবে। 100 আছে তো বটে। তাহলে মেন্সে যাওয়া যায়। কোকম এই কোকুম ফ্রাইটা এরকম কেস আছে। এখানে একটা বেঁকে গিয়ে সমস্যা হয়ে গেছে। কীরকম এলো কে জানে, ঘুরিয়ে দেখি। এই হচ্ছে আমাদের ড্রিঙ্কস, স্টার্টার ড্রিঙ্কস যাকে বলে। এটা হচ্ছে কোকুম কেক, কোকুমের জুস দিয়ে তৈরি। কোকুম হচ্ছে এক ধরনের একটু হালকা টক মিষ্টি একটা টক মিষ্টি ফল, সেটার জুস দিয়ে মহারাষ্ট্র এরিয়াতে এবং গোয়ার পাশাপাশিতে অনেক রকমের খাবারে টেস্ট বাড়ানোর জন্য স্পাইস হিসেবে আর এরকম ড্রিঙ্ক হিসেবে অনেক রকম হয়। ব্যাস, এবার আমরা ক্যামেরাটা বন্ধ রাখছি। আচ্ছা, এইটা হচ্ছে কোকুমের কিক কেন বলছে, হয়তো এইটাই হচ্ছে কোকুমটা। হ্যাঁ, এইটার একটা শুকনো কোকুম, তার পাশে ব্লাডি বেরি মতো একটা নুন মাখিয়ে দিয়েছে, পিচ টাইপের কালার। ভালো বানিয়েছে কিন্তু। এটা একটা রিয়াকশান একটু খুব সুন্দর এবং অন্যরকম টেস্ট। আচ্ছা, কনভেনশনাল মিষ্টি নয়, আবার মিষ্টিও আছে, ঝাল আছে একটু, বিকজ রেড মানে গ্রিন চিলি দেওয়া। এইটা কি আমি জানি না, এটা কি? এটাই কোকুম। এটাই কোকুম। আচ্ছা, লেবু, খুব ভালো। চিয়ার্স। তো আমাদের কুকিং সম্পর্কে এটাই মত। এরপর অন্য খাবার এলে দেখা যাবে, এখনও আইটেম সিলেকশন চলছে। এই আমরা এর সঙ্গে সেটা খুঁজে দেখলেই তো। টাইগার প্রনটা নেই, অন্য প্রন। আচ্ছা, রাইস আর নুডলের মধ্যে তাহলে কী করা যায়? পট রাইস ভেজ, কারণ এগুলো আমরা মাটন আর প্রন খাচ্ছি। আমরা খাচ্ছি পট রাইস ভেজ। ভেজটা হলো 26 দিরহাম, এইরকম দাম। এছাড়া হচ্ছে তাওয়া, ওটা কোথায়? এখানে অনেক এশিয়ান আর থাই টাইপের খাবারও রয়েছে, চাইনিজও রয়েছে, সি ফুড গ্রিলসও রয়েছে। জানি সেসব পরে হবে। ভেজ মিট তো ঠিক হলো, মাটন ভেন্ডালু সেটা কই গেল, ওটা একটা আছে। এছাড়া আমরা খাচ্ছি তাওয়া মশালা আর মাটন ভেন্ডালু এসে গেছে। This is what? peppery chicken. Peppery chicken, right. No, don't serve, please. I will serve. Peppery chicken. Yeah. This is very nice. Thank you. Yes, we love that so much. For main course, sir? Main course? I'll order a mutton vindaloo, but only mutton vindaloo. No. No touch of beef. No. So mutton vindaloo and Tawa masala prawns. Okay. Prawns, anything else you suggest? A little dry type of? Yes. Coastal prawns we have. Which one? Coastal prawns. Coastal prawns. It's a little dryish and semi-dry. semi-dry. If you need to like a prawn pepper fry also we can make. Pepper. But already We are already trying pepper. That's why Yeah. it's called pepper. Yeah. Take Coast, the yeah. coastal prawns. Coastal. and one mutton vindaloo. Okay. With the vindaloo. Sorry? With the vindaloo what we have. With the vindaloo, do you suggest? With vindaloo pav or like we have rowan koi also we have. That is rowan bread like kabus. Not like kabus, like in between Some like bread type of thing. So, vindaloo is supposed to be eaten by yeah, this. pav, Okay. pav or like Tomato? So, then you take one chapati or tandoori roti, naan, garlic, and what you need? naan. Butter garlic naan. আচ্ছা, আরেকটা আমরা বললাম
বোম্বেল ফ্রাই, Yeah, ওয়ান bombil প্লেট round. বোম্বেল। So one bombay fry, one plate, Yeah. one that coastal prawns, and one mutton vindaloo. Mutton vindaloo, and I'll give you one portion of that Yeah, koi. yeah. And then if you need, you order like rice or what you need. Okay, that Once is you give that, then Yeah. that is yeah, fantastic. Thank you so much. নেওয়া থেকে শুরু করে মানে মুখে যাচ্ছে এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ইউ বি নর্মাল। Nice. Slightly spicy. আর পেপারের আধিক্য আছে। পেপার ডিশটার নামই পেপার চিকেন, পেপারি, বাট নাইস। একটু অয়েলি, একটু স্পাইসি, বাট খেতে ভালো। ঠিক। ঠিক, বেশ। ছুরি কাঁচি প্রচুর আছে, একটু ওয়েস্টার্ন টাইপের ব্যাপার। গোয়াতে আমরা সেটা এক্সপেক্ট করতেই পারি। এই খাবারের মাধ্যমে আমরা বিভিন্ন স্টেটে ঘুরে বেড়াচ্ছি। এটা বড় রসুনের কোয়া, এটা আমি 10-এ দেব 8, 10-এ 8 ইজ গুড। What about you? 10-এ কত? দুটোই 7। 10-এ এটা না, এটা হচ্ছে 10-এ আমার কাছে প্রায় 9। ওকে, দ্যাটস আমার গ্রেট। খুব পছন্দ হয়েছে। এটা আই থিঙ্ক 7। 7, তো এই হলো আমাদের। তাহলে 7.5 হচ্ছে এটা অ্যাভারেজ। হ্যাঁ, বলছি যে এখানে 3টের কাছাকাছি এদের ভিড়টা কমে যায়। আমি যখন এসেছিলাম 1-2 টেবিল ছাড়া সবগুলো ফাঁকা ছিল, তাই সবগুলো ভর্তি ছিল। এখন দেখছি অনেক কমে গেছে। আচ্ছা, এইটা সম্পর্কে একটু বলি। এইটা দেখুন, একটা লঙ্কা রয়েছে, একটা পাতি লেবু, কোকম আর লবণ আর কোকমের জুস, সব মিলে কিন্তু একটা পারফেক্ট কম্বো হয়েছে। এটা কিন্তু বাড়িতে আমরা বানিয়ে খেতে পারি, আপনারাও ট্রাই করতে পারেন। ড্রাইড কোকাম প্যাকেটে করে বম্বেতে দোকানে দোকানে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। আই শিওর এখানেও নিশ্চয়ই পাওয়া যায়, নইলে আর এটা বানাচ্ছি করে, তো একটু খুঁজতে হবে হয়তো। এই এরিয়াটায় মহারাষ্ট্রিয়ান অনেক দোকান আছে। এর ঠিক পাশেই আছে মনীষাস কিচেন, যারা তাদের একটা ডেলিভারি শপও আছে। আর তার পাশেই আবার ওই পেরুমলের ফ্লাওয়ার শপ আর এইসব নানান রকম আছে, মানে একটু সাউথ ঘেঁষা জিনিসপত্র এখানে প্রচুর পাওয়া যায়। তো এখানে আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে শেখ হামদান কলোনি, ওই এরিয়ার মধ্যে পড়ে, কারামাল। এটা কি? এটা হচ্ছে নান। আচ্ছা, এটা ওয়ান ইজ আমি এটাও নিয়ে জানাম। ও বাংলা বোঝে না কিন্তু। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ দিস ওয়ান? Poi. Goan is poi. This you take. Yeah. This is fantastic. This is vindaloo. This is Bombay fry. And Beautiful plating. vindaloo. This is your coastal prawns, huh? Yeah, coastal prawns. And garlic naan. Superb. Fantastic. Excellent choices. They look good also. এবার এইটা হচ্ছে ভিন্ডালু মাটন, এটা বোম্বিল ফ্রাই। এটা এই উপরে একটা পাতলা চাকতির মতো কি দেওয়া হয়েছে, ওটা ডিজাইনের জন্য, নিশ্চয়ই এডিবল, জানি না, কিন্তু দেখতে বেশ ভালোই করেছে। এটা হচ্ছে পই করে বলে দেওয়া ব্যাপার। আর এটা তো কোস্টাল, এটা একটা সেমি গ্রেভি বলেছিল, আমি এটা আশা করিনি, আমি ভেবেছিলাম একটু ঝোল হবে। কিন্তু দেখছি এটা মাখা, মানে এটাই যথেষ্ট ড্রাই আর কি। তবে আমি আরও ড্রাই হলে পছন্দ করতাম, এটা খারাপ নয়, ট্রাই করে দেখি।
হ্যাঁ, এবার এটা শুরু করো, আমি কিছু তোমার ছবি নিয়ে নিই, তারপরে আমি আমারটায় আসছি। এটা দিয়ে শুরু করি। একটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে বোম্বিল ফ্রাই, যাকে বম্বে ডাকও বলা হয়, আপনারা জানেন, আর বাংলায় ল্যাটা মাছ। দারুণ, হ্যাঁ, দারুণ, বাহ বাহ, তাহলে ভালো চয়েস হয়েছে। খুব ভালো। আচ্ছা, তাহলে এটারও এক চামচ নিয়ে একটু টেস্ট, মানে টেস্টের জন্য, বিয়ের রিয়াকশনের জন্য আর কি। রং কি এটার হয়েছে, দারুণ রং। সত্যি ভালো লাগলো। সত্যি ভালো, সত্যি ভালো। ভিন্ডাল এমনিতে আমার ফেভারিট। আচ্ছা। যখন নিয়েছি, এটা ওয়ান অফ দ্য মেন ডিশ। পোর্ক ভিন্ডালুর খুব নাম শুনেছি। পরটাই আমি খেতাম, এখন ছেড়ে দিয়েছি। নিশ্চয়ই স্বাস্থ্যের একটা ব্যাপার তো আছে। তো এই হলো ব্যাপার। এবার আইটেমগুলো শুনছি দুর্দান্ত হয়েছে, তাহলে একবার তো খেয়ে দেখতে হবে। আমিও ওটা খাই, তার আগে একটা ছবি। Did you say that? I have not said that. Every now and then below. No. Every corner here, no. Then you see the city and be on the side of that. Leave fucking take it to get your headache back. Too much of the cobweb in your head. You don't know. কোকুমের ইয়েটা কি আরেকটা নেবে নাকি? হ্যাঁ, আমি তো পারি। অনেক সুন্দর খেতে, একদমই নেওয়া যায়। আমি তাহলে শুরু করছি ভাজা দিয়ে। যারা আমায় দেখেন তারা সবাই জানেন আমার ভাজা হচ্ছে ভয়ঙ্কর প্রিয় জিনিস। মাছ ভাজা হলে তো কোনো কথাই নেই। এই হচ্ছে ল্যাটা মাছ। এই হচ্ছে ল্যাটা মাছ, ঝুরঝুরে ভাজাটা। ঝুরঝুরে ভাজা মতো হয়ে গেছে মাছটা, তার উপরে একটু পোস্ত দিয়ে ভাজলে যেরকম হয় সেরকম, কিন্তু পোস্তর বদলে এটা মনে হচ্ছে রাবা, তো সুজি দিয়ে ভাজা। বাহ, আমি এটা রঞ্জনের সঙ্গে একদম একমত। এটা আমি এটাকে 8.5 দেব। এই ভাজাটা তোমার কীরকম দেখা যাচ্ছে? তোমার 9 out of 10। আমার দারুণ লেগেছে, প্রথমবার খেলাম, আমার তো অসাধারণ লেগেছে। আমার কাছে 9। আচ্ছা, আমি 8.5 দিয়ে একটু লজ্জা পড়ে গেলাম, মনে হচ্ছে বেশি দেওয়া উচিত ছিল। এর ভেতরে যে কাঁটাগুলো হয় খুব নরম, তার ফলে এটা খেতে কোনো অসুবিধা হয় না। যারা কাঁটা খেতে পারে না তারাও খেতে পারে। আর সত্যি ভীষণ ভালো, আর গরম গরম তো দুর্দান্ত লাগে। ভয়ের ব্যাপারটা হচ্ছে পরিমাণ মেন্সের যথেষ্ট, দুজনে মিলে আরাম করে খেতে পারে, ভীষণ ভালো। মোটামুটি 30-35-এর মতো দাম এগুলোর,
আর দুজনে খেতে পারবেন কিন্তু একটা আইটেম। এবার আমি খাই, নিই হচ্ছে বাটার নান। বাটার নানটা খাবো ভিন্ডালু দিয়ে ফার্স্ট। একদমই তাই। এটা দিয়ে একটু তুলি। হাত দিয়ে হ্যাঁ, হাফ কেন বড় না? না না, এটা আমি বলছি এটা আমি হাফ ও খেয়েছি, আচ্ছা, হাফ খেয়ে আছে। এটা আমার হেভি লাগে। দারুণ, এটা আমার তো খুব ভালো লাগে। এটা ড্রিঙ্কটা অসাধারণ। আপনার হাত জগন্নাথ দিয়ে খাচ্ছে, এটা হাত দিয়ে এটাও খাওয়া যায়। খেতে পারো। ক্রিস্পি, ওই নানটা খুব ক্রিস্পি ওটা আচ্ছা নানটা। নেব। আগে পইটা খেয়ে নিই। আচ্ছা, ভিন্ডালুর ব্যাপারে ইউ উইল বি দ্য বেস্ট জাজ বিকজ ইউ হ্যাভ টেকেন মেনি টাইমস। উইন্টার যদি রেট করতে হয়, আই গো ফর 7। খুবই ভালো হয়েছে, হুম। কিন্তু আরো ভালো হতে আরেকটু বেটার হতে পারতো, বাট ভালো। ওভারঅল আমি বলবো 7। ওকে, 7 কি 7.5, মেবি 7। Whatever they continue to do drastic measures, we can start. তোমার সঙ্গে ক্যামেরাটা বেঁকে গিয়ে এমন সমস্যা হয়ে গেছে। এই দেখুন পিস এখানে কিন্তু পইও আছে। হ্যাঁ, ওটা নেই। মাটন সফট, মাটন সফট, হার্ড আছে উইথ বোন। উইথ বোনের একটা বোনের একটা অন্য টেস্ট থাকে, সুন্দর। তার সঙ্গে এই যে লাল ঝোলটা, এই ঝোলটাও বেশ টেস্টি। অনেক সময় একটু টক টক হয় বলে অনেক জিনিস আমি অপছন্দ করি, কিন্তু এটা সেরকম না, খুবই ভালো খেতে। আই উইল অলসো এগ্রি 7.5, এটাকে আমি 7.5 দেবো। এর একটা সমস্যা হচ্ছে কি, আমি এটা আগে খাইনি, সেই জন্য আমি এটার অথেন্টিক টেস্ট আমি জানি না। তো আমার দিক থেকে এরকম। প্রনটা আমি পরে খেয়ে বলছি। ওটা 5 প্লেট দিয়ে না। আচ্ছা, আমি আরেকটা মডেল দিচ্ছি। যত বেশি শেষ করে, আমি যখন মাটন কম খাই আর কি, সেই জন্য যত নেইও দুটোই ঠিক মানে আছে। হ্যাঁ, দুটোই শেষ করে। না, একটা আমি আর হলেও- মাটন খাবার ইচ্ছে নেই। একটা এই এতটা খেতে হবে, হ্যাঁ এই এতটা খেতে হবে, শিওর। একদম একদম। তুমি সব খাও বলছিলে, তুমি তো বিফও খাও না বলে। বিফ পোর্ক আগে খেতাম, এখন সবই বন্ধ। এখন সেগুলো ছেড়ে দিয়েছি। স্বাস্থ্যের কারণে না এমনি মানে? এমনি ছেড়ে দিয়েছি। পর্ক একটু প্রচুর খেয়েছি একটা টাইমে, যা হয় হ্যাঁ, আর ইচ্ছে করে। মাটনটাও খুব অকেশনালি খাওয়া হয়, মেন তো হচ্ছে চিকেন যা হয় আর কি। একটা বয়সের কথা বলতে মাটনও খুব বেশি খাওয়া হয় না। চিকেন আর ডিম খুব ফেভারিট। আমি আজকাল একটু বেশি ভেজই খাই আর কি। কিন্তু ভেজে না প্রচুর প্রচুর মানে আইটেম করা যায়, এবং ভেজ খুব টেস্টি হয়, ঠিক করে বানাতে পারে। না, এখানে কি ওয়ার্ডটা হচ্ছে ঠিক করে বানাতে পারো। হ্যাঁ, ঠিক করে বানানোটা খুব মুশকিল। ওইটাই অ্যাকচুয়ালি। আমার রান্নাটা অবশ্য ওরকম টাইপের মানে প্রথাগত রান্না নয়। আমি আমার খাওয়া দাওয়াগুলো ওই রাত্রে হয়তো 1 প্যাকেট বিস্কুট খেয়ে নিলাম, তার সঙ্গে 4টে ফলাফল পিস,
হ্যাঁ এরকম আর কি। আমি রান্না করতে পারি না, মানে খুব কষ্টের সৃষ্টে দু একটা ভাজা টাজা করতে পারি। আমি সব কিছু ভেজে দিই, মানে তেল দিয়ে তাহলে ভেজে ফেলে দাও, ভাজা খেয়ে নাও, আর কিছু আমি পারি না। খুব কষ্ট হয় আর কি, মানে রান্নাঘরে বেশি সময় কাটালেই আমার একটা কুক রাখতে পারো যে অ্যাটলিস্ট করে দিয়ে যাবে সবই ফাইন্যান্সিয়াল, খুব রাখার পছন্দ। হয়তো দুবাইতে কুক খুব এক্সপেন্সিভ। খুঁজলে পাওয়া যায়। আর এখানকার কুকদের মানে যে রান্না জানে সেই কুককে বলে বুঝিয়ে এইভাবে করতে হবে বলে, আমি তো রান্না জানি না। হ্যাঁ, যে মোটামুটি রান্না করে আসছে প্রায় প্রফেশন, সে মোটামুটি বেসিক রান্নাটা যদি ইন্ডিয়ান কিচেন হয় করে দিতে পারে। হ্যাঁ, আবার মানে এখানকার বেশিরভাগ লোক কিন্তু ওই টেলার বা এইসবের কুক এসবের জাতীয় তারা কিন্তু আগে করেনি, তারা আর জব পাচ্ছে না বলে এগুলো করে, সেই জন্য কম টাকায় তাদের পাওয়া যায়। Excellent, very good, very good, super. এটা নেবে? না, ওটা একবার টেস্ট করে নিচ্ছি। নাটকের ব্যাপারটা ইন্টারেস্টিং করো। নাটক আমিও করেছি, আমি ক্লাস 3-4 থেকে নাটক করি। আন্দামানে করেছি, কলকাতায় পথনাটক করেছি, স্টেজে করেছি, দিল্লিতে যেখানে ভারত মানে অগাস্ট ক্রান্তি আন্দোলন শুরু হয়েছিল, বিরাট মঞ্চ, বিশাল মঞ্চ, 1000 লোক প্রায় ধরে এরকম, সেখানে নাটক করেছি। লোকে পয়সা দিয়ে দেখতে এসেছি টিকিট কেটে। শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করেছি, বিয়ে বাড়িতে গিয়ে করেছি। নাটকের গোষ্ঠীর পিণ্ডি উদ্ধার করে ছেড়ে দিয়েছি। ও সরি, চালু প্রনটা মিস হয়ে যাচ্ছিল। প্রনটাকে একটু গুছিয়ে ঝোল থেকে বার করে দেখাই। এইটা দেখুন একটা ছোট সাইজের প্রন, আর যেগুলো খেলাম সেগুলো এর চেয়েও বড়। আর মোটামুটি আমার দেখে যা মনে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, প্রায় 8-9 পিস মিডিয়াম টু বিগ সাইজ, বিগ হবে না, মিডিয়াম সাইজ প্রন। আর টেস্টও খুব ভালো, পেঁয়াজ আছে বুঝতে পারছি, লঙ্কাও আছে, কিন্তু এগুলোতে ঝাল নেই, হালকা। আর একটু ঘন ঘন বানানো, সেমি গ্রেভি টাইপের। এটাকে এরা কী বললো যেন নামটা কোস্টাল প্রন, তার থেকে কিছু বোঝা যায় না। মেইন ব্যাপার হচ্ছে যে কোস্টাল এরিয়াতে যে মশলা পাওয়া যায়, যেসব জিনিস পাওয়া যায় সেই সব দিয়েই বানানো। তো ওভারঅল এটাকে আমি প্রনটাকে আমি দেবো 7.5। আমার ভিন্ডালিও 7.5, কোকম 9.5 ফ্রম রঞ্জন। ভাজাটাও উইল বি 9.5, ওই যে বোম্বিল ফ্রাই, বম্বে ডাক ফ্রাই। আর আমরা কি খেলাম, প্রথম খেয়েছিলাম ওই পেপারি চিকেন, সেটা আমি একটু বেশি দিয়েছি, ও একটু কম দিয়েছে, 8 আর কি। নানও খুব ভালো, খুব পাতলা, ক্রিস্পি, সেমি ক্রিস্পি, প্রায় ক্রিস্পি হবে তার হাতে মাখন দেয়া। সো দ্যাট ইজ অলসো ভেরি গুড। ওই পইটা ওটার সঙ্গে খায়, পইটার সঙ্গে এই ভিন্ডালু খাওয়ার নাকি রীতি আছে। পইটা এক ধরনের ব্রেড, এই ব্রেডটা মনে হলো একটু কর্ন দিয়ে তৈরি ব্রেডগুলো যেরকম হয় মেক্সিকান খেতে, কিছুটা ওই ধরনের খেতে। এটা একটু পড়াশুনো করলে আরও ভালো করে বলতে পারবো, আপনারা যদি জানেন কমেন্টে বলবেন। মোটামুটি এই হলো ব্যাপার। আমি যা বুঝলাম ভিন্ডালুটা পইটা দিয়ে না খেলেও কিছু ক্ষতি ছিল, কিন্তু ওখানকার রীতি এটা, তো আমরা রীতি মেনে চললাম। আমরা বাই দ্য ওয়ে কোকম কিকটা আমরা আরেকটা অর্ডার দিলাম এবং প্ল্যান করছি যে বাড়িতে বানিয়ে রেখে দেবো এবং বাড়িতে মাঝে মাঝে খাবো, কেমন হবে। মোটামুটি এই হলো আজকে আমাদের খাবার। আমি ভেবেছিলাম ক্র্যাব অর্ডার করব, কিন্তু গত সপ্তাহে আমি একটা জায়গায় খেতে গিয়ে আমার দাঁত ভেঙে গেছে, দাঁত তুলতে হয়েছে। তার ফলে আমি আর এখন আমার এইটা খুব দুর্বল আছে, আর সেটা হয়েওছে এইসব ভাঙাভাঙি করা শক্তপোক্ত জিনিস খেতে গিয়ে। সেই জন্য ঠিক করলাম ক্র্যাবটা খাবো, নইলে ওটা একটা এদিক ওদিক তো ঢুকে যাবে, ওই জায়গাটা খুব উইক রয়েছে, ব্লাড বেরিয়ে আসার ব্যাপার আছে, তো সেই জন্য বাদ দিলাম। প্রন আর মিট এই ছিল, আর ফিশ। মোটামুটি ভালোই লাগলো আমাদের খাবার, মোটামুটি না বেশি ভালোর দিকে, আগের দিনের খাবারের চেয়ে বেটার। তো আপাতত এখানেই আজকের ভিডিও এখানেই শেষ, পরের ভিডিওতে আবার দেখা হবে। আমি থাইল্যান্ডের ভিডিও সিরিজটা শুরু করছি, আজকে এডিটিং শুরু করলাম,
যদি সময় পান, ইচ্ছে হয়, প্লিজ দেখবেন সিরিজটা। একটু অন্য থাইল্যান্ড দেখাবার চেষ্টা করেছি। আমি 4-5 গেছি থাইল্যান্ড, এটা একটু অন্যরকম। দেখা হবে। প্রনটা মিস হয়ে যাচ্ছিল, প্রনটাকে একটু গুছিয়ে ঝোল থেকে বার করে দেখাই। এইটা দেখুন একটা ছোট সাইজের প্রন, আর যেগুলো খেলাম সেগুলো এর চেয়েও বড়। আর মোটামুটি আমার দেখে যা মনে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, প্রায় 8-9 পিস মিডিয়াম টু বিগ সাইজ, বিগ হবে না, মিডিয়াম সাইজ প্রন। আর টেস্টও খুব ভালো, পেঁয়াজ আছে বুঝতে পারছি, লঙ্কাও আছে, কিন্তু এগুলোতে ঝাল নেই, হালকা। আর একটু ঘন ঘন বানানো, সেমি গ্রেভি টাইপের। এটাকে এরা কী বলবো যেন, নামটা কোস্টাল প্রন। তার থেকে কিছু বোঝা যায় না। মেইন ব্যাপার হচ্ছে যে কোস্টাল এরিয়াতে যে মশলা পাওয়া যায়, যেসব জিনিস পাওয়া যায়, সেই সব দিয়েই বানানো। তো ওভারঅল এটাকে আমি, প্রনটাকে আমি দেবো 7.5। আমার ভিন্ডালিও 7.5, কোকম 9.5 ফ্রম রঞ্জন। ভাজাটাও উইল বি 9.5, ওই যে বোম্বিল ফ্রাই, বম্বে ডাক ফ্রাই। আর আমরা কি খেলাম, প্রথম খেয়েছিলাম ওই পেপারি চিকেন, সেটা আমি একটু বেশি দিয়েছি, ও একটু কম দিয়েছে, এইচ আর কি। নানও খুব ভালো, খুব পাতলা, ক্রিস্পি, সেমি ক্রিস্পি, প্রায় ক্রিস্পি হবে তার আগে মাখন দেয়া। সো দ্যাট ইজ অলসো ভেরি গুড। ওই পইটা ওটার সঙ্গে খায়, পইটার সঙ্গে এই ভিন্ডালু খাওয়ার নাকি রীতি আছে। পইটা এক ধরনের ব্রেড, এই ব্রেডটা মনে হলো একটু কর্ন দিয়ে তৈরি ব্রেডগুলো যেরকম হয় মেক্সিকান খেতে, কিছুটা ওই ধরনের খেতে। এটা একটু পড়াশুনো করলে আরও ভালো করে বলতে পারবো, আপনারা যদি জানেন কমেন্টে বলবেন। মোটামুটি এই হলো ব্যাপার। আমি যা বুঝলাম, ভিন্ডালুটা পইটা দিয়ে না খেলেও কিছু ক্ষতি ছিল, কিন্তু ওখানকার রীতি এটা, তো আমরা রীতি মেনে চললাম। আমরা বাই দ্য ওয়ে কোকম কিকটা আমরা আরেকটা অর্ডার দিলাম এবং প্ল্যান করছি যে বাড়িতে বানিয়ে রেখে দেবো, বাড়িতে মাঝে মাঝে খাবো, কেমন হবে। মোটামুটি এই হলো আজকে আমাদের খাবার। আমি ভেবেছিলাম ক্র্যাব অর্ডার করব, কিন্তু গত সপ্তাহে আমি একটা জায়গায় খেতে গিয়ে আমার দাঁত ভেঙে গেছে, দাঁত তুলতে হয়েছে। তার ফলে আমি আর এখন আমার এইটা খুব দুর্বল আর সেটা হয়েওছে এইসব ভাঙাভাঙি করা শক্তপোক্ত জিনিস খেতে গিয়ে। সেই জন্য ঠিক করলাম ক্র্যাবটা খাবো, নইলে ওটা একটা এদিক ওদিক তো ঢুকে যাবে, ওই যে এটা খুব উইক রয়েছে, ব্লাড বেরিয়ে আসার ব্যাপার আছে, তো সেই জন্য বাদ দিলাম। প্রন আর মিট এই ছিল, আর ফিশ। মোটামুটি ভালোই লাগলো আমাদের খাবার, মোটামুটি না, বেশি ভালোর দিকে, আগের দিনের খাবারের চেয়ে বেটার। তো আপাতত এখানেই আজকের ভিডিও এখানেই শেষ, পরের ভিডিওতে আবার দেখা হবে। আমি থাইল্যান্ডের ভিডিও সিরিজটা শুরু করছি, আজকে এডিটিং শুরু করলাম। যদি সময় পান, ইচ্ছে হয়, প্লিজ দেখবেন সিরিজটা। একটু অন্য থাইল্যান্ড দেখাবার চেষ্টা করেছি। আমি 4-5 গেছি থাইল্যান্ড, এটা একটু অন্যরকম। দেখা হবে। এটা হচ্ছে পান্না কোটা। এটা হচ্ছে পান্না কোটা, একটা ডেজার্ট, প্যাশন ফ্রুট পান্না কোটা। প্যাশন ফ্রুট পান্না কোটা দেখে খুব একটা ভর্তি হচ্ছে না, খারাপ নয়, খুব দারুণ হবে বলে মনে হয় না, দেখা যাক। আমি এখন পনটা খেয়ে চলেছি, রঞ্জন আগে খাক। হ্যাঁ, টেস্টি। কত দেবে? 7.5 বার। 7.5 বার। আমার এটাকে চামচ দিয়ে পুশ করতে গিয়ে বেশ শক্ত লাগবে, ভেবেছিলাম নরম হবে, ততটা না। এটা হালকা দই মতো ব্যাপার আছে, একটু বেশি ঘন, তার উপরে প্যাশন ফ্রুটের সিরাপ দেয়।
বেসিক্যালি ব্যাপারটা এটাই আমার মনে হচ্ছে। খেতে খারাপ নয়, বাট ওই স্বাদ। এবার আমরা ঝটপট শেষ করে ফেলি, কারণ 4টে বেজে গেল প্রায়। 4টে এরা দোকানটা বন্ধ করে, এরা ব্রেক করে। আর দোকানটা সম্পর্কে এইটাই বলার, 2006 থেকে ওপেন করে খুব ভালো নাম করেছে লোকালি এই এরিয়াতে। আর তার ফলে এরা আরেকটা ব্রাঞ্চ খুলেছে সাফাতে, তো সেটাও ভালো চলছে। অন্যান্যবার এসে আমি মালিকের সঙ্গে কথা বলে গেছি, এবার আমি মালিককে দেখছি না। ন্যাচারালি এক্সপ্যান্ড করলে নানান রকম ব্যাপার থাকে। মোটামুটি ভালো, ইন্টেরিয়ার্স খুব ভালো, বেশ কী বলবো, রুচিশীল যেটা বলে আর কি। ছবিগুলো ওভার দ্য টপ নয়, সুন্দর সুন্দর গোয়ান মিউজিকও থাকে। সব মিলে একটা ছোটোর মধ্যে ভালো জায়গা।